আমাদের এই এপিসোডের আলোচ্য বিষয় হলো সুবহানাল্লাহি এর তারকিব ও অনুবাদ, যা সালাতের সাথে সম্পর্কিত তারকিব ও অনুবাদ নামক বই থেকে নেওয়া হয়েছে। সুবহানা এটি একটি ইসিম। এর অর্থ হলো গুণগান, পবিত্রতা, প্রশংসা ইত্যাদি। এই শব্দটি একটিমাত্র ফাতহা তথা একটিমাত্র জবরের মাধ্যমে নসব গ্রহণ করে মানসুব হয়েছে, বা বাক্যের মাঝে তার অবস্থা হলো মানসুব, কেননা এটি মুদফুনের স্থানে রয়েছে। আর মুদফুনে তানবিন হয় না, তাই এখানে একটিমাত্র হরকত হয়েছে। মুদফুন হলো যে সম্বন্ধ করে তাকে মুদফুন বলা হয়, অর্থাৎ এই সুবহানা শব্দটি সম্বন্ধ করেছে, আর সম্বন্ধ করেছে হলো আল্লাহর সাথে। যার সাথে সম্বন্ধ করে তাকে মুদফুন ইলাইহি বলা হয়, অর্থাৎ আল্লাহ হচ্ছেন এখানে মুদফুন ইলাইহি। আর মুদফুন ইলাইহিকে জার প্রদান করে থাকে। এই যেমন এখানে আল্লাহ শব্দটি কাসরা তথা জেরের মাধ্যমে জার গ্রহণ করে মাজরুর হয়েছে, বা বাক্যের মাঝে তার অবস্থা হলো মাজরুর। যেহেতু আল্লাহ শব্দের প্রসঙ্গ এসেছে, তাই আপনাদের অবগতির জন্য বলছি যে আল্লাহ ও আল্লাহুম্মা এর গঠন বিশ্লেষণ নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর যারা এই মুহররম মাসের ভিতরে সালাতের সাথে সম্পর্কিত তারকিব ও অনুবাদ নামক বইটি অর্ডার করবেন, তাদের জন্য এই আল্লাহ ও আল্লাহুম্মা এর গঠন বিশ্লেষণ নামক পুস্তিকাটি একদম ফ্রি থাকবে ইনশাআল্লাহ। বইটির অর্ডার করার লিংক ডেসক্রিপশনে রয়েছে। তো এখন প্রশ্ন আসে যে এই মুদফুন ও মুদফুন ইলাইহির এই অংশটি কি হবে? আমরা দেখতে পাচ্ছি যে এটি জবরের মাধ্যমে নসব গ্রহণ করে মানসুব হয়েছে। আর আমরা এটাও জানি যে 5 প্রকার মাফউল, হাল, তামিজ সহ বাক্যের আরো বেশ কয়েকটি অংশ নসব গ্রহণ করে মানসুব হয়ে থাকে। তো এখানে এই অংশটির মাফউলুন মুতলাকুন হওয়া সবচেয়ে বেশি যথাযথ, কেননা এক তো হলো সকল মাফউলই কোনো না কোনো ফেল বা শিবুল ফেলের সাথে অবশ্যই যুক্ত থাকে, আর দ্বিতীয় হলো মাফউলুন মুতলাকুন এমন ফেলের সাথে যুক্ত থাকে যে ফেলের মাদ্দা ও তার নিজের মাদ্দা এক ও অভিন্ন। তো আমরা যদি এখানে উসাব্বিহু বসাই, তাহলে উসাব্বিহু এটা একটা ফিআইলুন তথা ক্রিয়া বা ভার্ব, আর এই ফেলটি হলো ফিআইলুন মুদারিউন তথা বর্তমান ও ভবিষ্যৎকালবাচক ক্রিয়া। এই ফেলের মাদ্দা হলো সিন বা হা, আর সুবহানার মাদ্দাও হলো সিন বা হা। তো এই হয়ে গেল ফেল ও মাফউলুন মুতলাকুনের মাদ্দা এক ও অভিন্ন। এই উসাব্বিহুর বাব হলো বাবুত তাফঈল, মাজদার হলো আত-তাসবিহু, যার অর্থ হলো গুণগান করা, পবিত্রতা বর্ণনা করা, প্রশংসা করা, বা আমরা এর আরবি উচ্চারণটি কি অর্থ হিসেবে নিয়ে বলতে পারি তাসবিহ পড়া ইত্যাদি। ফলে মুদারে মারুফ মুসবাত ওয়াহিদ মুতাকাল্লিমের অর্থ দাঁড়ায় আমি গুণগান করি, আমি গুণগান করছি, আমি গুণগান করব, আমি পবিত্রতা বর্ণনা করি, আমি পবিত্রতা বর্ণনা করছি, আমি পবিত্রতা বর্ণনা করব, আমি প্রশংসা করি, আমি প্রশংসা করছি, আমি প্রশংসা করব, আমি তাসবিহ পড়ি, আমি তাসবিহ পড়ছি, আমি তাসবিহ পড়ব ইত্যাদি। যেহেতু এই ফেলটি ওয়াহিদ মুতাকাল্লিম, সেহেতু এই ফেলটির মাঝে আনা, দমির তথা সর্বনাম, মুস্তাতির তথা লুকায়িত রয়েছে, যা এই ফেইলের ফাইলুন তথা কর্তা বা ডুয়ার। আনা অর্থ আমি, আর ফাইলুন সর্বদা মারফুউন অবস্থায় থাকে, তাই এই আনা দমিরটিও রফা গ্রহণ করে মারফুউন অবস্থায় রয়েছে। কিন্তু আনা ইসিমটি মাবনি হওয়ার কারণে তার রফা গ্রহণ করার বাহ্যিক কোনো আলামত নেই। এই ফিআইলুন ও ফাইলুন মিলে একটি পরিপূর্ণ জুমলা তথা একটি বাক্য গঠিত হয়ে গিয়েছে। আর এই বাক্যটি যেহেতু একটি ফেল দ্বারা শুরু হয়েছে, সেহেতু এই বাক্যটির নাম হলো জুমলাতুন ফিআলিয়াতুন। এই হলো তারকিব। এখন আমরা এর অনুবাদ দেখব। উসাব্বিহু পবিত্রতা বর্ণনা করছি। এই উসাব্বিহুর মাঝে তার ফাইল আনা দমির লুকায়িত রয়েছে, আনা আমি। তাহলে উসাব্বিহুর অর্থ দাঁড়ায় আমি পবিত্রতা বর্ণনা করছি। সুবহানা তেমন ভাবেই যেমন ভাবে বর্ণনা করা উচিত। এই অর্থটার মধ্যে তাগিদ বা জোর এসেছে। কেন এসেছে? কারণ মাফউলুন মুতলাকুনের বৈশিষ্ট্যই হলো বাক্যের বিষয়বস্তুতে তাগিদ দেওয়া বা জোর দেওয়া। আল্লাহি আল্লাহর, আমি আল্লাহর পবিত্রতা তেমন ভাবেই বর্ণনা করছি যেমন ভাবে বর্ণনা করা উচিত। আমি আল্লাহর পবিত্রতা তেমন ভাবেই বর্ণনা করছি যেমন ভাবে বর্ণনা করা উচিত। এই বাক্যটির মধ্যে যে অর্থটি ফুটে উঠেছে, আমরা এই দুইটি বাক্যের মাধ্যমেও ওই অর্থটি ফুটিয়ে তুলতে পারি। অর্থাৎ আল্লাহ কত পবিত্র, আল্লাহ কত মহান,